নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের তেল রান্না করব। খুব সুস্বাদু হয় এই তেল। যে বন্ধুরা এইভাবে মাছের তেল খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভিডিওটা খুবই ভালো লাগবে। কিভাবে সুন্দর করে মাছের তেল রান্না করবেন ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই তেল রান্নাটা। তো বন্ধুরা, প্রথমে আমার এখানে আলু আর বেগুন আমি ছোটো কুচি করে কেটে নিয়েছি। দেখুন, যে কোনো বেগুন নিতে পারেন। আর আলুটা আমি এরকম চিকন করে কেটেছি, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আর বন্ধুরা, এদিকে দেখুন কাতলা মাছের তেলটা কতটা বড় কাতলা মাছের তেল, আর তেলের মধ্যে তেলটা দেখুন কত ফ্রেশ একটা তেল। তো এরকম ফ্রেশ তেল কিন্তু খুবই কম পাওয়া যায়। এরকম ফ্রেশ তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করলে মানে ভীষণ সুস্বাদু লাগে খেতে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা বেশি লাগবে না, খুবই কম পরিমাণে তেল দিতে হবে, যেহেতু আমি তেল রান্না করব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু এত কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজা হলেই চলবে। এবার এখানে আমি আগে থেকেই কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে লো আঁচে কিন্তু বেগুনটা এইভাবে ভেজে নেব। আমার চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কিন্তু আলু আর বেগুনটাকে ভেজে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আপনার লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি বাটা দিয়েছি। আর ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়েছি। এবার ভাজা জিরা ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা একসঙ্গে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এখানে আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আলু আর বেগুনের সঙ্গে মাছের তেলটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। অনেকেই আছেন আপনারা মাছের তেল রান্না করলে মাছের তেল কিন্তু চটজলদি রান্নাটা করে নেন, এই তেল খেলে কিন্তু পেটের সমস্যা হয়ে যায়। তো মাছের তেল এইভাবে নেড়ে চেড়ে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে আবারও ঢাকটা তুলে এইভাবে কিন্তু মাছের তেলটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে দিতে হবে। একটু পরপর নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে, তো একটু পরপর কিন্তু এইভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। একটু নাড়াচাড়া দিতে দিতে দেখবেন কতটা তেল উঠে রান্না করতে করতে। তো এইভাবে কিন্তু মাছের তেল রান্না করতে হয়। একটু সময় নিয়ে কিন্তু মাছের তেল রান্না করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে মাছের তেল। তো দেখুন এভাবে মাছের তেলটা কিন্তু তেল ওঠা শুরু করে দিয়েছে, এইভাবে কিন্তু নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কতটা তেল উঠেছে ওই তেল থেকে, মানে তেলটা এতটাই ভালো ছিল যে তেলে কিন্তু ভরে গেছে। তো আপনারা মনে করবেন না যে তেলটা উঠে গেছে মানে তেল রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু এইভাবে তেলটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। যদি এইভাবে কাঁচা কাঁচা তেল নামিয়ে নেন তাহলে ওই তেল খেলে কিন্তু পেটের সমস্যা হয়ে যায়। তো আমি যেভাবে তেলটা রান্না করছি আপনাদের পেটের কোনো রকম সমস্যা হবে না। এবার তেলটাকে এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন তেলের মধ্যে কোনো কাঁচা ভাব না থেকে যায়। তো দেখুন তেলটার কালারটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। সুস্বাদু এই তেল রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর তেল উঠছে আর তেলটা কতটা সুন্দর রান্না হচ্ছে। দেখুন এভাবে কিন্তু তেলটাকে ভালো করে রান্না করতে হবে। তো আর একটু সময়
রান্নাটা করলেই দেখবেন তেলটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। যদি দেখেন বন্ধুরা চামচে করে যে তেলটা খুব সুন্দর একটা কালার এসছে, তো বুঝে নিতে হবে যে তেলটা ঠিকঠাক রান্নাটা হয়েছে। তো দেখুন সমস্ত সবজি কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আমি তেলটাকে রান্না করে নিয়েছি। বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা এবার কিন্তু নামিয়ে আমি পরিবেশন করে নেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।